আসসালামু আলাইকুম। আজকে আমরা রুই মাছের শিরাতন্ত্র নিয়ে আলোচনা করব। সো শিরা হচ্ছে দেহের যে সকল রক্তনালী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসে সেগুলোকে বলা হচ্ছে শিরা। তো রুই মাছে এরকম শিরা দুই ধরনের শিরা দেখা যায়। তো প্রথম যে শিরাটা, 1 নম্বর যে শিরাটা, সেটাকে বলা হয় সিস্টেমিক শিরা। নামগুলো ফার্স্টে দেখো। একটাকে বলা হয় সিস্টেমিক, এবং আরো এক ধরনের শিরা দেখা যায়, সেই শিরাটাকে বলা হয় পোর্টাল শিরা। পোর্টাল শিরা। ওকে। সো শিরা মানে কি? শিরা মানে আমি একটু আগে বলছি যে দেহের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ যে রক্তগুলা সেগুলা হৃৎপিণ্ডে ফিরিয়ে নিয়ে আসবে। তো এই সিস্টেমিক শিরা আবার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন 1 নম্বর, এটা হতে পারে জুগুলার শিরা। জুগুলার শিরা। এবং আরো এক ধরনের সিস্টেমিক শিরা আছে, সেটা হচ্ছে কার্ডিনাল শিরা। কার্ডিনাল শিরা। ওকে। আচ্ছা, এই কার্ডিনাল শিরা আছে না, এই কার্ডিনাল শিরা আবার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সামনের দিকে অর্থাৎ সম্মুখ, এবং পেছনের দিকে পশ্চাৎ। তাহলে এই কার্ডিনাল শিরা এটা হতে পারে সম্মুখ দিকে, এটা হতে পারে সম্মুখ দিকে, অথবা হতে পারে পশ্চাৎ দিকে। এই কথাটা মনে রাখো। ওকে ভাইয়া? ওকে। তাহলে দেখো, সিস্টেমিক শিরা এটা দুই ধরনের না, অ্যাকচুয়ালি 3 ধরনের আমি বলতে পারি। সেটা হচ্ছে জুগুলার শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা এবং পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই 3 ধরনের সিস্টেমিক শিরা দেখা যায়। সো সিস্টেমিক শিরা মানে কি? আমাদের আমাদের না, রুই মাছের দেহে যে কোনো অঙ্গ থেকে যদি রক্তটা, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, সেটাকে আমরা বলবো সিস্টেমিক শিরা। সো আমি একটা চিত্রর মাধ্যমে তোমাদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। দেখো, তো রক্তটা যেহেতু হৃৎপিণ্ডে ফিরে আসবে, আমি ফার্স্টে একটা হৃৎপিণ্ড আঁকাই। ওকে। সো এই যে এটা হচ্ছে একটা হৃৎপিণ্ড। এই অংশটা ধরে নাও, এটা হচ্ছে সেই হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। সো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা এইসব কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি না, জাস্ট ধরে নাও এটা হচ্ছে রুই মাছের একটা হৃৎপিণ্ড। তো এই হৃৎপিণ্ডের ঠিক পাশে একটা নালী আছে। এই যে এই নালীটা হৃৎপিণ্ডের ঠিক পাশে, এই যে দেখো এই নালীটার নাম হচ্ছে ডাক্টাস কুভিয়েরি। যখন আমরা ধমনীতন্ত্র এবং হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করেছি তখনও এই নালীটা দেখেছি। এটার নাম হচ্ছে ডাক্টাস কুভিয়েরি। ডাক্ট কথাটার অর্থ হচ্ছে নালী, এবং কুভিয়েরি একজন বিজ্ঞানীর নাম, সেখান থেকে এসেছে ডাক্টাস কুভিয়েরি। ওকে। তাহলে এই নালীটার নাম কি ভাইয়া? এই নালীটার নামটা মনে রাখো। এই নালীটার নাম হচ্ছে ডাক্টাস কুভিয়েরি। ডাক্টাস কুভিয়েরি। তো এই হৃৎপিণ্ডের ওপরের দিক থেকে, এই যে ওপরের দিক থেকে একটা শিরা আসে, এবং যে শিরাটা গিয়ে এই ডাক্টাস কুভিয়েরিতে যুক্ত হয়। এই যে দেখো, ওপর দিক থেকে একটা শিরা আসলো, এবং এই শিরাটা কোথায় যুক্ত হয়েছে দেখো তো, এই যে ডাক্টাস কুভিয়েরিতে এসে যুক্ত হয়েছে। তো এই যে শিরাটা ডাক্টাস কুভিয়েরিতে এসে যুক্ত হয় এবং হৃৎপিণ্ডের ওপরের দিক থেকে, অবশ্যই সেটাকে বলা হয় জুগুলার শিরা। আমরা একটু আগে দেখছি না যে শিরা কয় ধরনের, সিস্টেমিক শিরা কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে জুগুলার শিরা তার মধ্যে। তো এটাই সেই জুগুলার শিরা। তাহলে এই শিরাটার নাম মনে রাখো ভাইয়া, এই শিরাটাই হচ্ছে জুগুলার শিরা, এবং এটার সংখ্যা কয়টা? 1 জোড়া। ওকে। তাহলে এটাই সেই জুগুলার শিরা। জুগুলার শিরা। ওকে। সো এই জুগুলার কথাটার অর্থ হচ্ছে আমাদের গলা। ওকে। জুগুলার কথাটার অর্থ হচ্ছে গলা, অর্থাৎ রুই মাছের যে গলা, গলা থেকে যে গলা অঞ্চল কোথায় রুই মাছের, ওই যে ফুলকা অঞ্চল যেটা, সেই ফুলকা অঞ্চল থেকে রক্তগুলা কোথায় নিয়ে আসে ভাইয়া? হৃৎপিণ্ডে নিয়ে আসে, বা ডাক্টাস কুভিয়েরিতে নিয়ে আসে যে শিরা, সেটাকে বলা হচ্ছে জুগুলার শিরা। এই জুগুলার শিরার ঠিক পাশে
এইখানে দেহের উপরের দিক থেকে একটা শিরা আসে, এই যে দেখো এই জুগুলার শিরার ঠিক পাশে উপরের দিক থেকে, এই পাশেও আছে উপরের দিক থেকে। তাহলে রুই মাছের উপরের দিকটা কোনটা? রুই মাছের উপরের দিকটা হচ্ছে চোখ থেকে বা নাসারন্ধ্র থেকে, এই অঞ্চলগুলা থেকে যেই নালীটা রক্ত নিয়ে আসে সেটার নাম হচ্ছে কার্ডিনাল শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা। যেহেতু সামনের দিকে আছে এটাকে বলা হয় সম্মুখ কার্ডিনাল শিরা। এই শিরাটা ভাইয়া সম্মুখ কার্ডিনাল শিরা। এখানে কার্ডিনাল কথাটার অর্থ হয়তো তোমরা জানো, কার্ডিনাল কথাটার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে সম্মুখ মানে কি? সামনের দিকে, হৃৎপিণ্ডের সামনের দিকে যে শিরা সেটা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা। ওকে, তাহলে দেখো আমরা তিন ধরনের সিস্টেমিক শিরার মধ্যে জুগুলার শিরা এবং সম্মুখ কার্ডিনাল শিরা এই দুটো সম্পর্কে জানলাম। এবার আসো পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে হৃৎপিণ্ডের পশ্চাৎ দিক থেকে যে শিরাটা আসবে সেটার নাম কি? পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে এই যে এই শিরাটা আবার নিচের দিকে চলে যাবে। তাহলে হৃৎপিণ্ডের, এটা হচ্ছে হৃৎপিণ্ড, এটা হচ্ছে হার্ট, এই হার্টের নিচের দিকে যে শিরাটা সেটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে, তাহলে এটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা। ঠিক আছে, তাহলে আমরা সিস্টেমিক শিরা সম্পর্কে পড়লাম। তাহলে সিস্টেমিক শিরা কয় ধরনের? এই যে এই তিন ধরনের পড়ছি আমরা। ওকে, এবার আসো পোর্টাল শিরা সম্পর্কে পড়ি। সিস্টেমিক শিরাটা কি ছিল? সিস্টেমিক শিরাটা দেহের বিভিন্ন অংশ থেকে রক্তটা, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসতো, তাই না? কিন্তু পোর্টাল শিরার ক্ষেত্রে সরাসরি হৃৎপিণ্ডে আসবে না। যদি কোনো শিরা কোনো দেহের কোনো অংশ থেকে রক্ত আসার সময় হৃৎপিণ্ডে সরাসরি না আসে, যদি অন্য কোনো অঙ্গে প্রবেশ করে প্রথমে, তাহলে সেটাকে আমরা বলবো পোর্টাল শিরাতন্ত্র। ওকে, সো এই টাইপের বেশ কয়েকটা পোর্টাল শিরা আছে। যেমন আমি যদি বলি, নামের সাথে মিল থাকবে, যেমন আমি যদি বলি হেপাটিক পোর্টাল শিরা, আমি যদি বলি হেপাটিক পোর্টাল শিরা, পোর্টাল শিরা। এখানে হেপাট কথাটার অর্থ কি? হেপাট কথাটার অর্থ হচ্ছে যকৃত, তাই না? তাহলে যেহেতু নামের মধ্যে হেপাট কথাটা আছে, অর্থাৎ হেপাটিক পোর্টাল শিরা, তাহলে কোনো শিরা যদি হৃৎপিণ্ডে আসার পথে প্রথমেই হৃৎপিণ্ডে না আসে, প্রথমে যকৃতে প্রবেশ করে, সেটাকে আমরা বলবো হেপাটিক পোর্টাল শিরা। তাহলে দেখো নামের সাথে মিল আছে, এই পোর্টাল শিরাগুলা কি পোর্টাল শিরা? তার নামের সাথে মিল আছে। যেমন আমি যদি বলি কলম পোর্টাল শিরা, জাস্ট ধরে নাও বোঝার স্বার্থে, ধরে নাও এই কলম পোর্টাল শিরা যদি বইয়ে লেখা থাকে, তাহলে কি হবে? দেহের কোনো একটা অঙ্গ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসার পথে ফার্স্টে কলমে প্রবেশ করবে, তারপরে এই কলম থেকে আমার হৃৎপিণ্ডে যাবে। ওকে, আমি যদি বলি ধরে নাও সাপোজ রিক্সা পোর্টাল শিরা, তাহলে কি হবে ভাইয়া বলো তো? তাহলে দেহের কোনো অংশ থেকে রক্তটা ফার্স্টে কোথায় যাবে? রিক্সায় যাবে, তারপরে আমার হৃৎপিণ্ডে ফিরে আসবে। জাস্ট বোঝার জন্য, জাস্ট ফর ফান আমি এই উদাহরণটা দিলাম। ওকে, তাহলে হেপাটিক পোর্টাল শিরা মানে দেহের কোনো একটা অঙ্গ থেকে রক্তটা কোথায় আসবে? ফার্স্টে যকৃতে আসবে, তারপরে হৃৎপিণ্ডে যাবে। আমি যদি বলি রেনাল পোর্টাল শিরা, আমি যদি বলি রেনাল পোর্টাল শিরা, তাহলে কি হবে বলো তো ভাইয়া? রেনাল পোর্টাল শিরা, তাহলে কি হবে ভাইয়া বলো তো? তাহলে রেনাল কথাটার অর্থ হচ্ছে বৃক্ক, রক্তটা তাহলে ফার্স্টে বৃক্কে যাবে, তারপরে হৃৎপিণ্ডে ফিরে আসবে। বুঝছো? সো এই চিত্রটা আরো একবার খেয়াল করে দেখো। এই চিত্রের একদম নিচের দিকে এইখানে একটা শিরা থাকে। তাহলে একটা মাছের সবার নিচের অংশটা কি? লেজ, এবং লেজে যেই শিরাটা থাকে সেটাকে বলা হয় কডাল। আমরা গতদিন ধমনীতন্ত্রে কডাল শব্দটা দেখছি। তাহলে এই শিরাটার নাম কি? এটা নাম হচ্ছে কডাল, কডাল শিরা। এটার নামের শেষে আছে ল, এই ল থেকে মনে রাখো লেজ। তাহলে লেজ থেকে যে শিরাটা বের হয় সেটার নাম হচ্ছে কডাল শিরা। এই কডাল শিরা থেকে, এই কডাল শিরা থেকে এবার আরো একটা শিরা বের হবে। আমি হলুদ কালার দিয়ে দেখাই তোমাদের। আচ্ছা, এই যে হৃৎপিণ্ডের ঠিক নিচে এইখানে একটা অঙ্গ আছে রুই মাছের, এটার নাম হচ্ছে যকৃত। এই অঙ্গটার নাম হচ্ছে যকৃত বা হেপাট, বা কলিজা। সো এই কডাল শিরা থেকে
আরো একটা শিরা বের হয়, এই কডাল শিরা থেকে আরো একটা শিরা বের হবে। দেখো এই শিরাটা গিয়ে ডাইরেক্ট এই যকৃতে প্রবেশ করবে। এই যে দেখো কডাল শিরা থেকে একটা শিরা বের হইলো, এই শিরাটা গিয়ে যকৃতে প্রবেশ করছে। তাহলে দেখো এটা যাওয়ার কথা ছিল কোথায়? হৃৎপিণ্ডে। কিন্তু হৃৎপিণ্ডে না গিয়ে ফার্স্টে কোথায় গেছে? যকৃতে প্রবেশ করছে, এবং যকৃতে গিয়ে আরো কৌশিক জালিকায় ভাগ হয়েছে। এরপরে এই শিরাটা যাবে এই ডাক্টাস কুভিয়েরেতে যুক্ত হবে, তারপরে হৃৎপিণ্ডে যাবে। তাহলে দেখো তো এটা, এই শিরাটাকে আমরা তাহলে কি বলতে পারি? এটা একটা পোর্টাল শিরা, যেহেতু হৃৎপিণ্ডে সরাসরি যায় নাই, অন্য একটা অঙ্গে প্রবেশ করছে ফার্স্টে। তাহলে এটা কি পোর্টাল শিরা? এটাকে আমরা বলবো হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা। তো এই হেপাটিক পোর্টাল শিরা, এটা আরো কিছু শিরা বের হয় এখান থেকে। এই শিরাগুলো কোনোটা আছে পাকস্থলীতে, কোনো শিরা যায় পাকস্থলীতে, পাকস্থলী, কোনোটা আছে ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, ঠিক আছে, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, বৃহদান্ত্র, এই জায়গাগুলো থেকে রক্ত যকৃতে নিয়ে যায়। ওকে, তাহলে এই যে হেপাটিক পোর্টাল শিরা, এই হেপাটিক পোর্টাল শিরা এই পাকস্থলীর যে রক্তগুলা, পাকস্থলীর রক্ত, ক্ষুদ্রান্ত্রের রক্ত, অর্থাৎ পৌষ্টিক তন্ত্র, এইগুলাকে আমরা একত্রে বলতে পারি পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র, পৌষ্টিক তন্ত্র থেকে রক্তগুলা এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে কোথায় যায়? যকৃতে যায়, এবং যকৃত থেকে তারপরে যাবে হৃৎপিণ্ডে। বুঝছো? দেহের এই অংশটাতে রুই মাছের আরো একটা অঙ্গ থাকে, এই জায়গাটাতে, এই অঙ্গটার নাম হচ্ছে বৃক্ক। এই অংশটার নাম হচ্ছে বৃক্ক। তো আচ্ছা আমি লিখে দিই, এই অংশটা হচ্ছে বৃক্ক। তো এই কডাল শিরা থেকে আরো দুইটা শিরা বের হবে, এই কডাল শিরা থেকে দুইটা শাখা বের হয়। এরপরে এই কডাল শিরা থেকে দুইটা শাখা বের হবে। ওকে, এই যে দেখো এখানে দুইটা শাখা বের হইলো। সো আমি যদি এই দিক হয়ে দাঁড়াই, এই পাশের শাখাটা কি? বাম বাম শাখা, এবং এই পাশের যে শাখাটা সেটা হচ্ছে ডান শাখা। ওকে, তাহলে এই শাখাটা কি? এটা হচ্ছে বাম শাখা, এটা হচ্ছে বাম শাখা, এবং ডান পাশের এই শাখাটা হচ্ছে ডান শাখা। ক্লিয়ার? সো এই ডান শাখা, এই ডান শাখা এবার এবার সরি একটু ভুল হয়েছে। আচ্ছা, এই যে এই ডান শাখাটা আছে না, এই শাখাটা এবার গিয়ে যুক্ত হবে এই যে আমরা যে পশ্চাৎ কার্ডিনাল শিরা পড়ছি, এবং এটা অবশ্যই ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে এই ডান শাখাটা গিয়ে যুক্ত হবে এই ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাতে। ওকে, আর বাম যে শাখাটা, এই বাম শাখাটা এবার প্রবেশ করবে, এবার প্রবেশ করবে এই যে এই বৃক্কের মধ্যে। তাহলে বৃক্কের আরেকটা নাম কি? রেনাল বলা হয়। রেনাল কথাটার অর্থ হচ্ছে বৃক্ক, তাই না? তাহলে এই বাম শাখাটা এবার কোথায় প্রবেশ করবে ভাইয়া বলো তো? এই যে দেখো এই বৃক্কে প্রবেশ করবে। বৃক্কে প্রবেশ করার পরে এটা অসংখ্য কৈশিক জালিকায় ভাগ হবে। ওকে, এটা অসংখ্য ভেতরে গিয়ে কৈশিক জালিকায় ভাগ হবে। কৈশিক জালিকা মানে হচ্ছে ছোট ছোট নালীতে ভাগ হবে, তো সেটা আমি দেখাচ্ছি না। ওকে, সো এগুলো অসংখ্য কৈশিক নালিকায় ভাগ হবে, এবং অবশেষে গিয়ে এই যে বাম কার্ডিনাল শাখা যেটা আছে না, আচ্ছা চিত্রটা একটু খারাপ হচ্ছে, তোমরা একটু সুন্দর করে আঁকাবা। এই যে দেখো বাম যে কার্ডিনাল শাখাটা আছে, পশ্চাৎ বাম পশ্চাৎ কার্ডিনাল শাখা বা শিরা, সেইখানে গিয়ে যুক্ত হয়েছে। বুঝছো? এবং এদের মধ্যেও না, এদের মধ্যেও না নালী দ্বারা যুক্ত থাকে, এদের মধ্যেও এরকম নালী, ছোট ছোট নালী দ্বারা যুক্ত থাকে। ক্লিয়ার ভাইয়া? তাহলে এই শাখাটা কি? এটা হচ্ছে, এটা যদি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়, এটা কি? এটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। বাম পশ্চাৎ পশ্চাৎ কার্ডিনাল কার্ডিনাল শিরা। বুঝছো তাহলে? ওকে, আশা করি বুঝতে পারছো। এবং এই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, এগুলো থেকেও না কিছু শাখা বের হয়, যেগুলোকে আমরা বলতে পারি সেগমেন্টাল শিরা। তাহলে সেগমেন্ট কথাটার অর্থ হচ্ছে শাখা। তাহলে এইগুলা থেকে যে শাখাটা বের হবে সেগুলোকে বলা হয় সেগমেন্টাল শিরা। সেগমেন্টাল শিরা। বুঝছো বিষয়টা? ওকে, সো এই
এগুলো হচ্ছে সেগমেন্টাল শিরা। তাহলে এই পোর্টাল শিরাটা আমি আরেকবার সামারাইজ করি। দেখো, এই পোর্টাল শিরা এটা কয় ধরনের ভাইয়া? এটা হচ্ছে দুই ধরনের। সো একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা এবং আরেকটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। তো এই হেপাটিক পোর্টাল শিরাটা কিভাবে তৈরি হয়? রুই মাছের দেহে যে পৌষ্টিক তন্ত্রটা আছে, এই পৌষ্টিক তন্ত্র থেকে একটা শিরা বের হয়, যে শিরাটার নামে হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। এটাকে বলা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। ওকে, সো এই হেপাটিক পোর্টাল শিরা কোথায় যাবে? হেপাটে যাবে বা যকৃতে যাবে বা কলিজায় যাবে, এবং এই যকৃত থেকে এরপরে হেপাটিক শিরা বের হয়। এবার পোর্টাল শিরা না, এখান থেকে যে শিরাটা বের হবে সেটাকে বলবো শুধুমাত্র হেপাটিক শিরা। এটা হচ্ছে হেপাটিক শিরা, এবং এই হেপাটিক শিরা এরপরে যাবে কোথায়? হৃৎপিণ্ডে। ওকে, আচ্ছা, এরপরে আসো রেনাল শিরার ক্ষেত্রে কিভাবে রেনাল শিরাটা কিভাবে তৈরি হয় বা রেনাল পোর্টাল শিরা কিভাবে তৈরি হয়। দেখো, কডাল যে শিরাটা, কডাল মানে কি লেজ থেকে যে শিরাটা বের হবে, এই কডাল শিরা এটা দুইটা শাখায় ভাগ হয়। একটাকে আমরা বলি ডান শাখা, একটা হচ্ছে ডান শাখা, আরেকটা হচ্ছে বাম শাখা। সো এই ডান শাখাটা এবার গিয়ে যুক্ত হবে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাতে। এটা যুক্ত হয় ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে, আর বাম শাখা যেটা, এইটা এবার রেনাল পোর্টাল শিরার মাধ্যমে প্রবেশ করে বৃক্কে। ওকে, তাহলে এই বাম শাখাটা প্রবেশ করবে বৃক্কে। কার মাধ্যমে প্রবেশ করবে ভাইয়া? এটা অবশ্যই প্রবেশ করবে রেনাল পোর্টাল শিরার মাধ্যমে। সো এই রেনাল পোর্টাল শিরার মাধ্যমে বৃক্কে প্রবেশ করবে এবং তারপরে এটা গিয়ে যুক্ত হবে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাতে। বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আমরা একটা সুন্দর চিত্র দেখি। দেখো, এই যে এই অংশটা, এটা হচ্ছে সেই বৃক্ক, আমরা এতক্ষণ ধরে যেটা পড়ছি, সরি বৃক্ক না, হৃৎপিণ্ড। এটা হচ্ছে সেই হৃৎপিণ্ড যেখানে রক্তটা নিয়ে যেতে হবে, এবং যারা রক্তটা নিয়ে যাবে তারা হচ্ছে শিরা। তো দেহের ওপরে যে চোখ, রুই মাছের যে চোখ বা নাসারন্ধ্রের যে অঞ্চলগুলা, সেখান থেকে যে রক্তটা আসবে সেটা আসবে সম্মুখ কার্ডিনাল শিরার মাধ্যমে। এছাড়া ফুলকা থেকে যে রক্তটা বা গলার যে অঞ্চলটা, সেখান থেকে যে রক্তটা আসবে সেটা আসবে জুগুলার শিরার মাধ্যমে, এই যে জুগুলার শিরার মাধ্যমে। এবং নিচের দিকে যে শিরাগুলো, সেগুলো হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে, এবং একদম দেহের নিচের দিকে অর্থাৎ লেজের দিকে যে শিরাটা, সেটা হচ্ছে কডাল শিরা। এবং এই কডাল শিরা থেকে একটা শিরা এসে ডাইরেক্ট এই অংশটাকে বলা হচ্ছে যকৃতে প্রবেশ করে, এবং এই শিরাটাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। এই শিরাটার নামই হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। আর কডাল শিরা থেকে দুইটা শাখা বের হবে, একটা ডান শাখা এবং একটা বাম শাখা। ডান শাখাটা গিয়ে যুক্ত হবে পশ্চাৎ কার্ডিনাল শিরাতে, এবং বাম শাখাটা এবার বৃক্কে প্রবেশ করে, এবং বৃক্কে প্রবেশ করার পরে সেটা কৈশিক জালিকায় ভাগ হয়, এবং অবশেষে সেটা বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাতে গিয়ে যুক্ত হয়। ক্লিয়ার ভাইয়া? আশা করি বুঝতে পারছো। সো তোমরা এইভাবে আঁকাতে পারো, এবং আশা করি তোমরা যদি খাতাতে আঁকাও এবং পেন্সিল দিয়ে আঁকাও, সেক্ষেত্রে তোমাদের চিত্রটা অনেক সুন্দর হবে। ওকে, সো এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, অনেক সিকিউতে এই রুই মাছের শিরাতন্ত্রটা ব্যাখ্যা করতে বলে। তো তোমরা যদি চিত্র সহ এভাবে ব্যাখ্যা করতে পারো, তাহলে তোমরা ফুল মার্ক পাবে আশা করি। এবং লাস্ট আরেকটা কথা বলে ভিডিওটা শেষ করতে চাই। তোমাদের মাজেদা ম্যামের বইয়ে একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে রুই মাছে উদরীয় শিরা থাকে না। এই কথাটা লিখে নিতে পারো, এমসিকিউতে আসতে পারে অনেক সময়। ওকে, এটা মাজেদা ম্যামের একটা ইনফরমেশন। সেটা হচ্ছে রুই মাছে উদরীয় শিরা থাকে না। উদরীয় শিরা থাকে না। ওকে,
সো এই কথাটাও মনে রাখতে পারো। ওকে, তাহলে এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, এবং রুই মাছের পুরো একটা প্লেলিস্ট আপলোড করা হয়েছে, সবগুলো ভিডিও দেখো। আশা করি রুই মাছ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। ওকে, টাটা।